আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার এই চুলাটা আজকে কতদিন যাবৎ প্রচুর কালি পড়তেছে। হঠাৎ করে কালি পড়া দেখে আমি তো ভাবলাম কি হইল চুলাটা। তো যাই রান্না করি, মনে হচ্ছে লাকড়ির চুলায় রান্না করতেছি। আমার হাঁড়ি পাতিল সব কালিতে জড়াইয়া একদম শেষ। এই যে দেখুন, আগুনটার উপর দিয়ে কেমন লাল আগুন বের হয়। তো এই লাল আগুন জ্বলার কারণে এত বেশি কালি পড়ে, আমি রান্না করে কোনো শান্তি পাইতেছি না। তো পাকঘরে থাকি সারাক্ষণ, পাকঘরের চুলাটাই যদি ভালো না হয়, রান্না করে কোনো মজা আছে? একটা চুলা দিয়ে আমি 20 বছর রান্না করছি। আজকে কদিন হয় এই চুলা আমি ব্যবহার করি, অথচ আমার চুলা নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, আমার পুরো পাকা টাকা সব কালো হয়ে গেছে। আজকে কতদিন যাবৎ এরকম দেখে মিস্ত্রি আনছি 3বার। মিস্ত্রি আইনা বিভিন্ন ভিতরের যত পার্টটা আছে সব চেঞ্জ করছি। তো চেঞ্জ করার পরও মনে হচ্ছে যে যাচ্ছে না, কালি কমতেছে না। তো কি হইলো, চুলা কিন্তু ঠিক আছে, চুলায় কোনো সমস্যা নাই। তো কেন কালিটা কেন পড়ে? লাস্টে মিস্ত্রি আমাকে বললো যে ভাবি, উপরের একটা আছে যে টুপির মতো, বলে যে ওইটা চেঞ্জ করে দেখতে হবে। ওইটা চেঞ্জ করলে হয়তো বা আর কালি নাও পড়তে পারে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সবই তো যেহেতু চেঞ্জ করা হইলো, এটাও চেঞ্জ করব। তো দেখেন কি কি কালি পড়ছে, মনে হচ্ছে গ্রামের মাটির চুলা, একদম মাটির চুলার মতোই কালি পড়তেছে। আজকে কয়দিন এই চুলায় আমার পাগল বানাই ফেলছে। পরে যে মিস্ত্রি বলার পরে আমি যেটা কিনে আনছি, এটা কিনে আইনে এখন চুলা লাগাই দেখবো যে এটা গ্যাসটা কালি বের হয় কিনা। তো আজকে কয়দিন এত পরিমাণ কালি, আমার সত্যি মেজাজ খুব খারাপ হয়ে গেছে। তো এই যে দেখুন, এখন তো এটা চেঞ্জ করলাম, তারপরে যে কালি পড়তেছে। মানে ওই লাল আগুন যতক্ষণ না যাবে অতক্ষণ কালি পড়বেই। তো ঈদের দিন একটু বেশি রান্না বাড়া হয়ে গেছে। ঈদের পরের দিন সকালবেলা কি হয়েছে, হঠাৎ করে চুলা যখন আমি জ্বালাইছি, ঠাস করে এই চুলার এই সুইচটার কাছে গিয়ে মানে চাবিটা পুরো বাস্ট হয়ে গেছে। এখন আমি কি করব? এখন রান্না কিছু উপায় না পাই আমি পরে কারেন্টের চুলায় রান্না করছি। রান্না করে পরে তো সব দোকানপাট বন্ধ, একটা দোকান খোলা, সেই দোকান থেকে এই চুলাটা আমি কিনে আনছি, মানে বিপদের বন্ধু আর কি। তো আইনা পরে মিস্ত্রি খবর দিলাম, মিস্ত্রি আসলো। তো এই মিস্ত্রি আইসা দেখতেছে যে কি ফাটলো, আইসা দেখতেছে যে ভিতরে এই সুইচটার কাছে যেরকম আগুন জমে এখান দিয়ে এটা বাস্ট হয়ে গেছে, মানে একদম পুরো ফেটে গেছে। তো কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। যদি আমার শরীরে লাগতো তাইলে আমার অবস্থা কি হইতো আমি নিজেও জানি না। তো একটু গ্যাসের চুলা আমরা যত সুন্দরই ব্যবহার করি না কেন, বিশেষ করে অটো চুলাগুলা এত ভয়ঙ্কর যা বলার মতো না। এর চেয়ে চাবি চুলা ভালো, মানে ম্যাচ দিয়ে আগুন ধরানো, সেটাই ভালো। এই অটো চুলা যত ব্যবহার করলাম তত খালি মিস্ত্রির পাশে দৌড়াইলাম। মানে যত দামি চুলাই হোক না কেন, মানে এত ভেজাল করে, মানে আমার ভালোই লাগে না। রান্না করতে আসলে চুলা এই সমস্যা সেই সমস্যাটি কি ভালো লাগে বলেন? চুলাটা যদি সুন্দর হয়, আগুন ভালো জ্বলে, মানে মহিলা মানুষের পাক ঘরের সব জিনিস একটু ভালো হইলে কাজ করতেও ভালো লাগে। তো এই যে চুলাটা লাগাই দেওয়ার পরে এখন আমার সত্যি মনটার ভিতরে একটু ভালো লাগতেছে যে যাকে এখন আর কালি পড়বে না। আর কত বড় দুর্ঘটনা যে চাবিটা পুরো ফেটেই গেছে, মানে এমন একটা শব্দ হয়েছে, আমি খুব ভয় পাইছি। তো উপর থেকে প্লাস্টিকটা উঠাই দিচ্ছি নতুন চুলাটার, কারণ আগুন জ্বালাইলে আবার তো এই প্লাস্টিকটা গলে যাবে। তো সেই জন্য যে সুন্দর করে প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করা। তো দোকানদার লোকটা বললো যে ভাবি এই চুলাটা ভালো হবে, তাই আমি এই চুলাটা আনলাম। আর কোনো দোকানপাট খোলাও ছিল না ঈদের পরের দিন যেহেতু, তাই যেইটা খোলা ছিল ওখান থেকে এই যে একটা নিয়ে আসছি কোনো রকম জীবন চালানোর জন্য আর কি। আর নাহলে তো মানে কারেন্টের চুলায় রান্না করা লাগতো। তো এইটাও দেখা যাচ্ছে যে একটু লাল লাল আগুন উঠতেছে। তো মিস্ত্রিকে আমি জিজ্ঞেস করলাম যে এটাও দেখে লাল আগুন উঠে কেন ভাই? তো এই লোকটা বলে যে নতুন চুলার ভিতরে একটা থাকে, মানে একটা কি বলে গ্রিস না কি থাকে, ওগুলা নাকি জ্বলে, ওগুলা জ্বলে পরে ঠিক হয়ে যাবে। ভালো করে আগুন জ্বালাইলে 2-1 দিন রান্না করলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি তো রান্না করতেছি আজকে, আমার ভালোই লাগতেছে। আর যেই বড় বিপদটা আমার পিছন দিয়ে গেল, সেটা মানে আল্লাহ ছাড়া কেউ মানে রক্ষা করার মতো কারো ক্ষমতা ছিল না। আগুনটা ঠাস করে আমার কাছে এসে ফুটছে। তো 2 দিন পরে কিন্তু সত্যি সত্যি চুলার গ্যাসটা ঠিক হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, তো এখন কিন্তু আমার চুলাটা ঠিক হয়ে গেছে। তো সবাই গ্যাসের চুলা সাবধানে জ্বালাইবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।